হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমার গোপু সোনাকে দিয়ে। আর ভিডিওর শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর প্রত্যেকের ভীষণ 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 ভালো কাটুক। আর নববর্ষের দিন আমাদের সবার মতো গপুও নতুন জামা পরেছে, আর এই জামাটা দিয়েছিল ওকে বোন। আর আপনারা তো জানেনই আমার মা সকাল সকাল পুজো সেরে নেয়। আর আজকে আমরা যাব কালী মন্দির পুজো দিতে, কারণ নববর্ষ হোক বা নিউ ইয়ার, কালী মন্দির তো আমাদের কাছে একটা ভীষণ শান্তির জায়গা। তাই বছরের শুরুটা আজকে আমরা শুরু করলাম মাকে দিয়ে। আর এখানে আমি আর মোম চলে এসেছিলাম মিষ্টি কিনতে, কারণ মিষ্টিগুলো তো আগের দিনের থেকে কেনা ছিল না। তাই আমরা ঠিক করেছিলাম যে পুজো দিতে যাওয়ার একটু আগেই কিনবো। আর এই যে আমরা এখন চলে এসেছি আপনাদের ভীষণ চেনা একটা জায়গা, আর খুব শান্তির একটা জায়গা, আমাদের শ্মশানকালী মায়ের মন্দির। আর বছরের শুরুতে সকাল সকাল মায়ের মুখটা দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গেল। মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি পেলাম। মা নতুন বছর সবার ভীষণ ভীষণ ভালো করে কাটাক, সবাই ভীষণ ভালো থাকুক, সুস্থ থাকুক, মা সবাইকে ভালো রাখুক, ব্যাস এইটুকুই চাওয়া। আর তারপর পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম পুরো মন্দিরটা ঘুরতে। আর এই যে এখানে আছেন মা বগলামুখী, আর তারপরে আছেন মা ভুবনেশ্বরী। যদিও প্রত্যেকটা ব্লগেই আপনাদেরকে বলি পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, বাট সময় হয় না। তাই আজকে ভাবলাম যখন হাতে সময় আছে আপনাদেরকে বাকি মন্দিরগুলো আজকে একটু দেখিয়ে নিই। আর এখানে আছেন মা ছিন্নমস্তা, সবারই খুব চেনা। আর তারপরে আছেন এখানে মা তারা, তারাপীঠের মা তারা। আর তারপর এখানে রয়েছেন মা কালী। এখানে মায়ের প্রত্যেকটা রূপ খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। আর ওই মন্দিরটা অনেকটা পুরনো, কিন্তু এই দিকের মন্দিরগুলো না একদমই নতুন, জানেন। মানে বিশাল একটা পুরনো এই দিকের মন্দিরগুলো নয়, ওই প্রায় 5-6 বছর আগে হয়েছে। আগে এই দিকের জায়গাটা পুরো ফাঁকাই ছিল, আমরাও ছোটোর থেকে এরকমই দেখেছি। আসলে ওই আর কি, যত দিন যাচ্ছে তত সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হচ্ছে, সবাই সাজাচ্ছেন। যাই হোক, ভালোই লাগছে দেখতে। আর এখানে রয়েছেন মা কমলা কামিনী, আর তারপরে রয়েছেন মা মাতঙ্গী। আর এই মন্দিরগুলোতেও না একই সাথে বেশ সকাল সকাল পুজো হয়ে যায়, জানেন। ভীষণ ভীষণ সুন্দরভাবে প্রত্যেকটা মন্দিরে খুব সকাল সকাল পুজো হয়ে যায় এখানে। আর এখানে রয়েছেন হচ্ছে মা ষোড়শী, আর তারপর এখানে রয়েছেন হচ্ছে দেবী ধূমাবতী। আর দেবী ধূমাবতীর শুনেছি নাকি একটা খুব সুন্দর কাহিনী রয়েছে, আমার কখনো শোনা হয়নি, তবে খুব ইচ্ছে আছে একবার শোনার। আর এখানে রয়েছেন মা ভৈরবী, আর তারপর সবার শেষে এখানে রয়েছেন মা মহামায়া। সবাইকে প্রণাম করে শুরু করলাম নতুন বছর। আর দেখতে পাচ্ছেন আজকে কি হারে রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছিল আজকে, ভীষণ রোদ দিয়েছিল। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। আমার না ঠিক মনে পড়ছিল না যে এটা আগে ব্লগে দেখিয়েছি কিনা, তাই ভাবলাম আরেকবার দেখিয়ে নিই। আর ওই যে দূরে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে কালী পুজোতে খিচুড়ি খাওয়ানো হয়, নরনারায়ণ সেবা করা হয়। আর এই যে রোদে পুড়ে আমাদের মুখের অবস্থা ছিল ঠিক এরকম, প্রচণ্ড রোদ ছিল সেদিনকে। শুভ নববর্ষ, সবাই নতুন বছর খুব ভালো করে কাটাবেন, অনেক অনেক ভালো থাকো। টাটা টাটা। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আরেকবার জানিয়ে দিলাম শুভ নববর্ষ। আর এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর যেহেতু মায়ের পুজো দিলাম তাই সকাল থেকে তো কিচ্ছু খাইনি, একেবারে উপোস ছিলাম। আর আপনাদেরকে তো আগের ব্লগে বলেইছিলাম যে আমি সকাল থেকে না খেয়ে একেবারেই থাকতে পারি না, আমার ভীষণ শরীর খারাপ লাগে। আর তার মধ্যে আজকে দিয়েছিল এত রোদ, আমার সবে মিলিয়ে শরীর একটুও সাথ দিচ্ছিল না, একটুও না। ভাবছিলাম কখন একটা টোটো পাবো আর বাড়ি গিয়ে খাবার না খেলেও একটুখানি জল খাবো, কারণ আমরা সকাল থেকে একটুখানি জলও খাইনি। সেদিনকে শরীরের অবস্থা ভীষণ খারাপ লাগছিল। আর তারপর বেশ অনেকটা হেঁটে আসবার পরে আমরা পেলাম একটা টোটো। তো এখন আমি বাড়ি যাব না, এখন যাব হচ্ছে মোমদের বাড়ি। ওখানে মোমদের বাড়িতে একটু মায়ের প্রসাদ দেব, তারপরে আমরা আবার ওখান থেকে বাড়ি যাব। আর এই যে আসার সাথে সাথে পুচকেটার আদর দেখছেন, যদিও ওর সাথে আমার আজকে প্রথম দেখা নয়, আগেও আমাকে দেখেছে, তাই জন্যেই হয়তো আমার গা থেকে সেই চেনা গন্ধটা পাচ্ছে। ওরা তো গন্ধ শুকে বুঝে যায়। আর ও আমাকে ভীষণ ভালোবাসে। আর আপনারা তো জানেনই আমার ওদেরকে কতটা ভালো লাগে, আর কতটা অল্প সময়ে আমি ওদের সাথে মিশে
মিশে যেতে পারি। আর এই দেখুন ঘাড়ের মধ্যে উঠে কী হারে লাফালাফিটাই না ও শুরু করেছে। ও ভীষণ মিষ্টি আর এইটুকু পুচকে। আর যেহেতু আমাদের বাড়ি আসতে প্রায় 1:30-2 বেজে গেছিলো, তাই মা বললো একেবারে খাবার খেয়ে নে। আর আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি, কারণ বছরের শুরু তো অবভিয়াসলি বিরিয়ানি দিয়েই শুরু করতে হবে। আর মাদের জন্য ছিল ভাত, চিকেন আর আলু পোস্ত, কারণ ওরা বিরিয়ানি খেতে অতটা ভালোবাসে না। আর এই যে তারপরে আমরা কিছু ফটো তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, ভিডিওটাও শেষ করলাম এখানে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।